হ্যালো গাইস, তোমরা কেমন আছো? এই ব্লগটা হলো গোয়া যাওয়া। সবার তো একটু ইচ্ছে থাকে যে ব্যাচেলার লাইফ একবার অন্তত গোয়া যাওয়ার বন্ধুদের সাথে। তো সেই স্বপ্নটাকে পূরণ করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম গোয়া যাওয়ার জন্য। মা আর বাবাও এসেছিলো আমাকে স্টেশনে পৌঁছাতে। আমাদের ট্রেন ছিল শালিমার থেকে অমরাবতী এক্সপ্রেস। এই আমরা স্টেশনে পৌঁছেও গেছে, আমার ফ্রেন্ড চলে এসেছে, আমার বোনও আমার সাথে যাচ্ছিলো। আর এই যে ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেনটা ছিল 11:10-এ, ছাড়তে ছাড়তে ভুল হয়ে গেছে। আমাদের সেলফি তুলে নিয়েছিলাম। এটা হলো পরের দিন। এই আমরা ব্রেকফাস্ট করছি। আমরা জানি আমাদের ভবিষ্যৎ অন্ধকার। ব্রেকফাস্ট করতে করতে অনেক গল্প করছি। করবো 2 দিন ট্রেন জার্নি, তো গল্প করতে করতে আমরা ট্রেনে যাচ্ছি। আর ফ্রেন্ডসরা থাকলে তো মানে বোঝাই যায় না কীভাবে টাইমটা পাস হয়ে যায়। আর গেমস খেলতে খেলতে সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা গোয়ার উদ্দেশ্যে চলেছি। অনেক গল্প করেছে। যখন আমরা যাচ্ছিলাম ট্রেন জার্নিটা এত সুন্দর ছিল, পাশে যে ভিউ ছিল এত দারুণ ছিল কি বলবো। আর আমরা প্রচুর যাওয়ার সময় প্রচুর গল্প করেছি, ড্রয়িংও করেছি, মানে বইও পড়েছি, মুভি দেখেছি। তো কিভাবে 2 দিন চলে গেল ট্রেনের মধ্যে আমরা বুঝতেও পারিনি। কারণ সাইড লোয়ারে যাওয়া হয়, সারা রাত প্যাসেঞ্জার নিতে থাকে। যাই হোক, আমরা অনেক সকালে ভিউটা এনজয় করছিলাম। এত সুন্দর একটা ভিউ, মানে সবসময় ভিউটা সুন্দর ছিল উইন্ডো দিয়ে। তো এই দেখতে দেখতে নিজের একটু ভিডিও তুললাম। তারপরে যখন যত গোয়ার থেকে এগোচ্ছি ওয়েদারটা মানে একটু ক্লাউডি হয়ে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি, মানে ওয়েদারটা একটু খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তাতে পাহাড়ের দিকে তো বৃষ্টিতে আরও সুন্দর লাগে। এটা তো ফেমাস দুধসাগর ওয়াটারফলস। তো এই জন্য তো কী হয়েছিল, আমাদের যখন এই ওয়াটারফলসের ওখান দিয়ে যাচ্ছিলাম আমরা প্রচুর ফটো তুলেছি, কারণ কেউ চেন টেনে দিয়েছিল। তো আমরা এই মাঠগাঁওতে পৌঁছে গেলাম, আর যে ট্রেনটা গেছিলাম তাকে একটু বিদায় জানিয়ে নিলাম। তারপরে আমরা এই আমাদের ক্যাবের জন্য ওয়েট করছিলাম যে কখন আমাদের ক্যাব আসবে। আর তো খুব ইরিটেট লাগছিল, ভাবছিলাম কখন ক্যাব আসবে, কখন পৌঁছাবো। এটা আমাদের এয়ারবিএনবি। ফাইনালি আমরা আমাদের এয়ারবিএনবিতে পৌঁছে গেছিলাম। আর এয়ারবিএনবিটা খুবই সুন্দর। এয়ারবিএনবির পুরো ভিডিও আছে, আমি তোমাদের দেখাবো এয়ারবিএনবি ট্যুরটা নেক্সট ভিডিওতে। তো বাকি গোয়ার গল্প বলবো আর পরের ভিডিওতে। আর আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই গলাটা একটু খারাপ। এখন বাই।